আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নারী সংস্কারক কমিশন নিপাত যাক নিপাত যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আগামী শনিবার রোজ ৩রা মে সোহরাওয়ার্দী উদ্যানে আবারও এক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে ইনশাআল্লাহ। হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে হযরত মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে এক বিশাল সমাবেশের আহ্বান করা হয়েছে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে। ইতোমধ্যেই সারা বাংলাদেশ থেকে অসংখ্য জনগণ, অসংখ্য ধর্মবান মুসল্লি ওলামা হযরতের নেতৃত্বে সেখানে উপস্থিত হয়েছেন। অনেকে রওনা হয়ে গিয়েছে, পথে আছে, অনেকে ইনশাআল্লাহ আগামীকালকে পৌঁছাবে। পাশাপাশি সকল মুরব্বীগণ ইনশাআল্লাহ সেখানে আগামীকাল আসবে। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশের পীর সাহেব চরমনাই উনিও ইনশাআল্লাহ আগামীকাল সমাবেশে অংশগ্রহণ করবেন। এই সমাবেশ এর উদ্দেশ্য হলো, প্রথমত নারী সংস্কারক কমিশন নামে যে কমিশন গঠন হয়েছে তা বাতিল করা। দ্বিতীয়ত বাংলাদেশের সংবিধানে যে বহুত্ববাদ আছে সেই বহুত্ববাদকে বাতিল করে এক আল্লাহর প্রতি এক দিনের প্রতি জিনিসকে বিশ্বাস এবং ধাবিত করা। তৃতীয়ত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম ওলামার নামে যত মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সে সকল মিথ্যা মামলা প্রত্যাবর্তন। পাশাপাশি গত 5ই মে শাপলা হত্যাকাণ্ড, পাশাপাশি সকল গণ অভ্যুত্থান, সকল আন্দোলনের হত্যাকাণ্ডের সঠিক বিচার, সঠিক তদন্ত করা। সর্বোপরি ভারতে যে ওয়াকফ বিল প্রণয়ন হয়েছে সেই ওয়াকফ বিলের প্রতিবাদ, ভারতীয় নির্যাতিত নিপীড়িত মুসলিম জনগণের পক্ষে স্লোগান এবং ফিলিস্তিনের মাজলুম নিপীড়িত জনগণের পক্ষে স্লোগান তোলা। ইনশাআল্লাহ আগামীকাল এই ময়দান থেকে আওয়াজ তোলা হবে যে নারী সংস্কারক কমিশনকে বাতিল ঘোষণা করে দিন প্রচারে এবং ধর্মের রক্ষার্থে এগিয়ে আসতে হবে। এই কমিশনে যে সকল আইন তারা প্রতিবেদনে পেশ করেছে প্রত্যেকটি আইন কোরআন সুন্নাহ বিরোধী। পাশাপাশি যেহেতু কোরআন সুন্নাহ শরীয়তের অংশ, তাই এটি ধর্মেরও বিরোধী। তাদের প্রতিবেদনে 10টি বিভিন্ন ধারা উল্লেখ আছে, তার মধ্যে একটি ধারা আমি উল্লেখ করতে চাই। প্রত্যেক ধর্মে পতিতাবৃত্তি হারাম, কিন্তু এই কমিশনে যারা আছে তারা তাদের প্রতিবেদনে বলেছে যে সকল যৌনকর্মী রয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক ঘোষণা করা হোক। এক্ষেত্রে বোঝা যায় যে তাদের মাথায় অথবা তাদের মস্তিষ্কে কিছু সমস্যা রয়েছে, যার কারণে তারা সকল ধর্মের বিরুদ্ধে এই কথাটি বলেছে। যেই জিনিসটি সকল ধর্মে খারাপ, পাশাপাশি আমাদের ইসলাম ধর্মেও হারাম, সেই জিনিসটি তারা হালাল করতে বা বৈধ করার জন্য প্রস্তাব করেছে। তাই সকলকে বলি, ছুটে আসুন সোহরাওয়ার্দী উদ্যানে, সফল করুন আগামীকালকে মহাসমাবেশ, ইতিহাস সৃষ্টি করুন এবং এই কমিশনের বিরুদ্ধে আওয়াজ তুলুন যাতে কমিশনকে বাতিল করে দেওয়া হয়। চলো চলো ঢাকা চলো, সমাবেশ সফল করো, আওয়াজ তোলো বজ্রকণ্ঠে, নারী সংস্কারক কমিশন নিপাত যাক নিপাত যাক। হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।